খেলা ভালোবাসেন না এমন মানুষ বোধহয় বেশ কমই আছে। তবে সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য বিষয় নিয়ে দুদলের মধ্যে বিবাদ হওয়াটাও বেশ স্বাভাবিক। এমনকি মারামারি করার বিষয়টিও যেন বেশ পুরনো। তবে এমন যদি হয় যে সেখানে এলাকার সব নারীরাও অংশ নেয়, তখন ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর সেই অদ্ভুত ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মারামারিতে পুরুষদের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে নারীদেরও অংশ নিতে দেখা গেছে, তবে বেশ ভিন্ন কায়দায়। পুরুষরা ইট এনে দিচ্ছেন নারীদের, আর নারীদের একজন সেই ইট ভাঙছেন, আর অন্য নারীদের কেউ কেউ তা পৌঁছেও দিচ্ছেন পুরুষদের কাছে, যেন সহজেই সংঘর্ষ জমে ওঠে। মজার বলে মনে হলেও অদ্ভুত ও ভয়ঙ্কর এক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের মধ্যেরচর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যেরচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে পাশের ভাটিকৃষ্ণনগর গ্রামের সঙ্গে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেদিন বিকেলে সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভাটিকৃষ্ণনগর দল পরপর 2টি গোল করতেই হঠাৎ করে সেখানে শুরু হয় উত্তেজনা, যা রীতিমতো রূপ নিয়েছিল ভয়াবহ সংঘর্ষে। তবে স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ক্ষোভের আগুন তখনও নেভেনি। আর তাই শনিবার সকালেও বিষয়টি নিয়ে মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন। তবে বিধিবাম সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর তা তখন আবারও রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। তবে মজার ব্যাপার হলো, সেই সংঘর্ষের মধ্যেও ছিল এক অদ্ভুত রকমের সম্প্রীতি। সেখানে শুধু পুরুষরাই নয়, বরং নিজ নিজ এলাকার জয় নিশ্চিত করতে মাঠে নেমে পড়েন নারীরাও। কেউ কেউ ইট ভাঙছিলেন এবং সেই ইট পৌঁছেও দিচ্ছিলেন পুরুষদের হাতে হাতে। আর সেটি কেবল একজন দুজন নয়, যেন পুরো এলাকার নারীরা জড়িয়ে পড়েছিলেন এই সহিংসতায়। জানা গেছে, সেই সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। 3.5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষকে থামাতে অবশেষে মাঠে নেমেছিল প্রশাসন। যদিও ভিডিওটি দেখে হাস্যরস ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেক নেটিজেনই মজা করে লিখেছেন যে 10 মিলে করি কাজ, আবার অনেকেই লিখেছেন এভাবেই পুরুষদের সফল করে নারীরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।